আকাশ ভর্তি পুজোর রং। মা আসছেন তার সন্তানদের সঙ্গে নিয়ে, এক ঝুলি আনন্দ আর আলো ভরে। মায়ের সন্তানরা কিন্তু একলাই আসেন, পুজো নেন, ফিরে যান। হই হই হয়, তবু মায়ের পুজোর মতো নয়। মায়েদের থেকে বোধহয় এমনটাই চাওয়া আমাদের। সঙ্গে থাকবেন, আলো দেবেন, বিপদ থেকে বাঁচাবেন, দরকারে অস্ত্র তুলবেন হাতে, অথবা খিদে ভাত দেবেন পেট ভরে। সন্তানের দুহাত ভরে থাকবে। মা আমাদের এমনই নিশ্চিন্তিপুর। ওদিকে কৈলাসে মহাদেব সামলাবেন ত্রিলোক, নীলকণ্ঠ হয়ে ধারণ করবেন সব পাপ। ঠিক আমাদের সবার মধ্যবিত্ত আধ পাকা চুলদারির বাবাদের মতো। আমাদের সব চাহিদার যোগানদার, আমাদের সব পাপ গিলে নেওয়া বাবা। কিন্তু কি অদ্ভুত না, এদের সামনের অদৃশ্য আয়নাগুলো যদি দুম করে ওদের গোটা 10-20 বছর আগে নিয়ে গিয়ে ফেলে, নিজেরা চিনতে পারবে তো নিজেদের? চুল পড়ে যাওয়া চওড়া কপালের মহিলা এক ঢাল কালো চুলের দুবিনুনি ছটফটে মেয়েটাকে খুঁজে পাবে তো? অথবা সদ্য গোফের রেখা, হাতে গিটার নিয়ে কলেজ মাতানো ছেলেটাকে আজকের মোটা চশমা, হাতে ল্যাপটপ, রাত জেগে কাজ করা মাঝবয়সী বাবার চিনতে অসুবিধা হবে না? আসলে মা বাবা হলে সম্পর্কের নাম বদলায়, আদত মানুষগুলো কিন্তু একই থাকেন। শুধু দুজনের বুকে ঝিরঝির করে ছোট ছোট চোখগুলোর জন্য রামধনু রং স্বপ্ন। আচ্ছা, সন্তানও কি সেই একই স্বপ্ন দেখে বা দেখতে চায়? নাকি মা বাবার অপত্য স্নেহ সন্তানের কাছে নিরন্তর স্ট্রাগল হয়ে ওঠে? আজ মহালয়া, আমরাও আসছি আমাদের ঘামে ভেজা, রোদে জ্বলা মা বাবাদের স্নেহ আর স্ট্রাগলের গল্প নিয়ে। দেখা হবে নিজেদের সঙ্গে মনের আয়নায়। শুভ শারদিয়া।